বিধায়ক উৎসবের মরশুমে ধারাবাহিক আক্রমণ চালিয়ে যাচ্ছেন দলের জেলা নেতৃত্বকে লক্ষ্য করে। সেই অভিযোগের উত্তর খুঁজতে গিয়ে নাজেহাল নেতারা। তবে ফাউলও করেছেন হুমায়ুন। দলের সংখ্যালঘু সেলের নেতার প্রয়াত বাবার বিরুদ্ধে ভুল তথ্য দিয়েছেন বেলাগাম হুমায়ুন। সেই কথার প্রতিবাদ করে জেলার বিভিন্ন এলাকায় শুক্রবার বিক্ষোভ দেখিয়েছে তৃণমূল সংখ্যালঘু সেলের নেতা কর্মীরা। বর্ষিয়ান বিধায়কের ভুল তথ্যে আঘাত পেয়েছেন বলে মন্তব্য করেছেন বহরমপুর সংগঠনের সংখ্যালঘু সেলের সভাপতি আবুল কাউসার। তিনি বলেছেন, এগুলো টিকে থাকার বিজ্ঞাপনী চমক। আমাদের ওই নেত্রীর লাইনটা অপূর্ব সরকার, বিশ্বদেব কর্মকার, নীলিমেশ বিশ্বাস, কাউসার হোসেন, কাউসারের বাবা আজও কংগ্রেস করে, অধীর চৌধুরীর গুণগান করে, আদল বেড়িতে পারি। হ্যাঁ, তারা হচ্ছে নেতা। ধিক ধিক্কার, ধিক ধিক ধিক্কার। হুমায়ুন কবির তোমায় জানাই ধিক ধিক ধিক্কার, ধিক ধিক ধিক্কার। এই মিথ্যাচারের জন্য তোমাকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে, চাইতে হবে, চাইতে হবে। একজন আমার বাবা 2014 সালে 23শে অক্টোবর যেটা আমাদের ছেড়ে চলে গেছেন, ফলে সেরকম একটা আমার বাবাকে আজকের দিনে উনি গতকালকে মিডিয়ার মাধ্যমে দেখতে পেলাম যে এখনও নাকি কংগ্রেস করছেন। সত্য কথা, আমরা কংগ্রেস ঘরের ছেলে, কংগ্রেস থেকে আমরা তৃণমূল কংগ্রেসে দাঁড়িয়েছি আজকে, ফলে সেটার বিষয়ে সংশয় নয়। কিন্তু যিনি আজ 11 বছর আগে এই পৃথিবী ছেড়ে চলে গেছেন তার সম্বন্ধে মুখ খুলছেন, এটা সত্যিই আমার কাছে খুব দুঃখজনক, বেদনাদায়ক। কি বলবো, এটা কোনো ভাষা হয় না। এবং আমরা মাননীয় নেত্রীকে এবং আমার মাননীয় নেতা অভিষেক ব্যানার্জিকে ধন্যবাদ জানাবো যে আমাদের মতো সাধারণ ঘরের ছেলেদেরকে মামাটি মানুষের সরকারের যে দল তৃণমূল কংগ্রেস দল, সেই দলে আমাদেরকে গুটি পায়ে আমাদেরকে কিন্তু প্রতিষ্ঠিত করছে। আমাদের পিছনে কোনো বাবা নেই, কোনো মামা নেই, কোনো কাকা নেই, কোনো নেতৃত্ব নেই। ফলে অ্যাকচুয়ালি আমাদের নেতা অভিষেক ব্যানার্জি, আমাদের নেত্রী মমতা ব্যানার্জি, এইরকম যে সমস্ত সে যুব সভাপতি হোক, ছাত্র সভাপতি হোক, মহিলা সভাপতি হোক বা মাইনরিটি সভাপতি হোক, প্রত্যেকটা সভাপতি কিন্তু একটা সাধারণ ঘর থেকে তুলে কিন্তু মানুষের মধ্যে প্রতিষ্ঠিত করছে। কিন্তু যিনি বলছেন খুব সময়ময়, মানে তিনি যে মুর্শিদাবাদের একটা ভোটের পরিবর্তন ঘটিয়ে দেবে, আমি বেশি তর্কে বিতর্কে যাচ্ছি না। আমরা যদি বিগত 4-5টা রেজাল্ট দেখি, 2013 সালে, 2016 সালে, 2018 সালে উনি জেলা পরিষদে দাঁড়িয়েছিলেন, 2019 সালে এত কিছু দল পরিবর্তনে করে বিজেপিতে গিয়ে উনি লোকসভায় দাঁড়িয়ে সেখানেও হেরেছেন। ফলে ওনার কথাতে যে গোটা মুর্শিদাবাদের ভোট চেঞ্জ হয়ে যাবে এটা আমরা আশা করি না, কারণ আমাদের জনগণ সর্বদা মমতা ব্যানার্জির উপর ভরসা করে, মমতা ব্যানার্জির কাছ থেকে সুযোগ সুবিধা পাচ্ছে। সংখ্যালঘু ভোট মমতা ব্যানার্জির কাছে 2011 সাল থেকে যেমনভাবে আছে, আজকে 2025 সালে একইভাবে দাঁড়িয়ে আছে। ফলে সংখ্যালঘু ভোট মমতা ব্যানার্জিকে দেখে হয়, অভিষেক ব্যানার্জিকে দেখে হয়। ফলে কে দাবি করলো না করলো সেটা নয়, আমার কাছে যেটা দুঃখজনক হয়েছে, আমি আশা করবো এরকম সিনিয়র নেতৃত্ব শুধু আমার নয়, কোনো পরিবারের ব্যক্তিগতভাবে যারা পৃথিবী ছেড়ে চলে গেছেন তাদেরকে না টেনে রাজনীতি না করাই ভালো, আমি এটা মনে করি সর্বজা। সত্যি কথা বলতে আমরা যেটা জানি, যে মাল বাজারে বিক্রি হয় কম, সে মালের বিজ্ঞাপন দিতে হয় বেশি, সেটাই আমরা জেনে দেখে আসছি। ফলে আজকে দেখতে পাচ্ছি নিজেকে বেশি প্রচার রাখার জন্য সবসময় যেন মিডিয়ার সামনে আসতে হচ্ছে। প্রত্যেককে আমাদের মতো ছোট ছোট যারা তৃণমূল কংগ্রেসের কর্মী তাদেরকে নিয়েও আজকাল মুখ খুলতে হচ্ছে, এটা দুঃখজনক আমাদের কাছে। বাকি নেতৃত্ব দেখছেন, এ বিষয়ে যা সিদ্ধান্ত নেতৃত্ব নেবেন, আমাদের বলা কিছু নেই। বিজেপি বলছে এটা আপনাদের স্ট্র্যাটেজি, গেম প্ল্যান। বিজেপি হয়তো ওরা নিজের মন গড়া কথা বলছেন, ঠিক আছে। বিজেপি স্ট্র্যাটেজির উপর তো আমাদের দল চলে না, বা বিজেপির ভাবনার উপর আমাদের দল চলে না। আমাদের দলে একটা নিজস্ব চিন্তা ভাবনায় চলে। নেত্রী ভাবছে, নেতা অভিষেক ব্যানার্জি ভাবছেন, ঠিক আছে, আরও যারা কমিটিতে আছেন তারা প্রত্যেকে ভাবছেন। ফলে দল আগামী দিনে দল কীভাবে চলবে, কী সিস্টেমে চলবে, সেটা দল ঠিক করবে। ফলে কে মুখ করলো, হয়তো দল অন্য কিছু ভাবছেন, এখন তার জন্য দল কিছু মনে করছে না। কে চিৎকার করে গেল বলে তার জন্য আমি যদি চিৎকার করে যাই, দলে কোনো যায় আসে না, কারণ এরকম নেতা গোটা পশ্চিমবঙ্গে প্রত্যেকটা প্রান্তে প্রান্তে আছে। ফলে ওই ভাবনা কিছু নয় আর কি।